হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি ইউনিক ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো সেটা হলো একটা অর্গানিক হেয়ার অয়েল। যাদের অল্প বয়সে চুল পেকে যায় অথবা মাথায় বেশি বেশি খুশকি হয়, যা অনেক চিকিৎসার পরও ভালো হয় না, তাদের জন্য এই রেসিপিটি খুব উপকারী। তো আমারও পরিবারে এই ধরনের সমস্যা ঘটেছিল, যার দরুন আমি এই অনেক ভেবে ভেবে এই তেলটা বানিয়েছি এবং অনেক উপকার পেয়েছি। তো যাদের বেশি বয়সে চুল পাকে তারা কিন্তু এটা দিয়ে কোনো উপকার পাবে না। যাদের অল্প বয়সে চুল পেকে যায় বা চুলের বিভিন্ন ধরনের সমস্যা হয়, তারা কিন্তু এই তেলটা ব্যবহার করলে বেশ উপকার পাবে। আর আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে ঘানিভাঙা এই সরিষার তেল আছে। তো আমি 1 লিটার নিয়ে এসেছিলাম আর ভাবছিলাম যখন আমি এই হেয়ার অয়েলটা তৈরি করব তখন সেটাতে এই সরিষার তেলটা অ্যাড করব। আমি আগেও তৈরি করেছি, বেশ কিছুদিন আগে, প্রায় 7-8 মাস আগে একবার তৈরি করেছিলাম আর এখন করছি। তো এই সরিষার তেল যুক্ত করে আমি কখনো করি নাই, আমি সবসময় নারিকেল তেল দিয়েই করেছি। তো আজকে এই প্রথম আমি সরিষার তেলটা অ্যাড করলাম, যেহেতু তেলটা ফ্রেশ তাই। তো এখানে যে ঝুড়িতে অনেক ধরনের উপকরণ তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো আমি প্রায় 2 সপ্তাহ ধরে একটু একটু করে জোগাড় করে নিয়েছি। তো এখানে সব আইটেম মিলিয়ে 30-এর অধিক আছে। এই উপকরণগুলো 30-এর অধিক হবে। তো আমি অল্প অল্প করে তৈরি করে নিয়েছি। আর আজকে আমি এই বেশ ঘরের কাজ টাজ করে নিয়েছি, ভাবলাম যে তেলটা তৈরি করে নিই, তৈরি করে তারপর স্নান দান করে নেব। তো আমি এখন এটার সাথে পেঁয়াজ এবং রসুন দিচ্ছি। পেঁয়াজ রসুনেরও বেশ উপকার পাওয়া যায়, কিন্তু সমস্যা হলো কি, একটা পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে। যেহেতু এই তেলটা মাথায় দিয়ে বেশ কিছু সময় রাখতে হয়, তো যারা পেঁয়াজ রসুনের গন্ধ একদম সহ্য করতে পারে না তাদের জন্য একটুখানি অসুবিধা হয়। আর আমি মাঝে মাঝে এটা ব্যবহার করি। তো আমার ব্যবহার করলে তেমন কোনো কাজ হবে না, হয়তো মাথার এই খুশকি টুসকি এগুলো একটুখানি দূর হবে। আমার তো আর পাকা চুল আর মানে কাঁচা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা অল্প বয়সে এই 9-10-এ থাকতে অনেকেরই চুল পেকে যায়, যেমন আমারও পরিবারে আমার মেয়ের সমস্যা হয়েছিল। এরপর আমি অনেক ঘেটে ঘেটে প্রত্যেকটা জিনিসের কী কী উপকারিতা সেগুলা দেখে বুঝে তারপর আমি নিজে নিজে এই তেলগুলা তৈরি করেছি এবং বেশ উপকারও পেয়েছি। চুল পাকা মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো আমি এইবার সবসময় এইগুলো মানে তেলের মধ্যে এই উপকরণগুলো গোটাই দিয়ে দেই, শুধু এই পেঁয়াজ এবং রসুন একটুখানি কেটে দিই, আর বাকি যা উপকরণ আছে সেগুলো আস্তেই দিয়ে দিই। এবার ভাবলাম যদি একটুখানি এগুলোকে বেটে বা আধ ভাঙা করে দিই, তাহলে মনে হয় একটু বেশি উপকার পাওয়া যাবে। আর পেঁয়াজ রসুন একটু থেতো করে বা কেটে দিলেই হয়, তেল তেলের মধ্যে তার গুণাগুণটা মিশে যাবে। আর এই যে পাতা লতা দেখতে পাচ্ছ বা শিকড়, এইগুলোকে ভাবছি একটুখানি বেটে, পুরো একদম পিষে নেব না, একটুখানি আধ ভাঙা করে নেব। এতে হয়তো আমার এটা আমার ধারণা যে এতে তেলের মধ্যে এর গুণাগুণগুলো বেশি ভালোভাবেই মিশে যাবে। কিন্তু এটা করে এই যে আমি গোটা যে দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলা অনেকটাই এই হামানদিস্তায়
একটুখানি ঠুকে ঠুকে কিছুটা গুঁড়ো করে নিয়েছি। এতে কি হয়েছে, তেলটা যখন আমি ছেঁকে নিয়েছিলাম তেলের নিচ দিকে কিন্তু অনেকটা ময়লা ছিল। আর আমি এখানে লোহার কড়াই দিয়ে মানে তেল তৈরি করার চেষ্টা করি, কারণ লোহার কড়াইয়ের মধ্যে যদি আমরা তেলটা জাল দিই তাহলে একটা বিশেষ উপকার পাওয়া যাবে বলে আমার ধারণা। তো আমি এখানে একটা ভুল করে নিয়েছিলাম। এই নারিকেল তেল 500 ml আছে, আর সাথে আমি সরিষার যে তেলটাও প্রায় 200-250 মতন দিয়েছিলাম। তো এখানে সমস্যা হয়েছে কি, যে এই রসুনের মধ্যে যখনই এই সরিষার তেলটা পড়েছে, আমার এই কড়াইটার একদম ফেঁপে ফুলে উঠেছে। আর আমি তাড়াতাড়ি চুলাটা বন্ধ করে অন্য একটা কাস্টারের এই যে কড়াই দেখতে পাচ্ছ সাদা, সেটাতে বসিয়ে দিয়েছি, কারণ আমার তেলের পরিমাণ বেশি হয়ে গেছে। আর রসুনের মধ্যে সরষার তেল দিলে একটুখানি এই ফেঁপে ফুলে উঠে, সেটা আমার মাথায় ছিল না। এরপর আমি এগুলা দিয়ে অনেকক্ষণ জাল করেছি। প্রথমে একটুখানি আগুন বাড়িয়ে দিয়েছিলাম, তেলটা যখনই গরম হয়ে গেছে তখন এরপর থেকে আমি চুলার আঁচ একদম লো করে রেখেছি। প্রায় 20-25 মিনিট আমি জাল করেছি, যাতে এই যে জড়িবুটিগুলো দিয়েছি, লতা পাতা, সেইগুলোর গুণাগুণ যাতে তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো তেলের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, প্রায় সবুজাবো একটা কালার দেখা দিচ্ছে। এরপর আমি সেটাকে এই ছেঁকে নিয়েছি। আমার এই যে ছাঁকনিটা দেখতে পাচ্ছ, এটা আমি ওই তেল ছাঁকার জন্যই কিনেছিলাম। তো এটাও কয়েকবার ছাঁকা হয়ে গেছে, এটাও একটুখানি যেমন নিচ দিকে একটু ফাঁকা হয়ে গেছে। তোমরা তেলের কালারটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। আর বন্ধুরা, আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।